নিউজটা হচ্ছে আজকের সাহেব সুকান্ত আমাদের বাড়িতেই থাকবে। পিকনিক করব। এখানে হচ্ছে আমাদের মাইরু কার সাথে কথা বলছে, আইনদির সাথে কথা বলছে। আর ভয় পাবে না। কেমন আছো? আর ভয় পাচ্ছে? আর ভয় পাচ্ছে না, ওই হাসছে এবার। সাহেব শুধু ভয় দেখাতো। আইনজি আন্টি কিন্তু আবার কফি খাবে? আন্টিকে বলবো ই বাবা ছি সাহেব, আমি ফেলিনি, ও এমন ভাবে লাভ ছি, বলেছিলাম ছি সাহেব, ছি বলেছিলাম ছি। আবার কফি খাবে? বালিশে পড়ে না, না। হ্যাঁ, সাদা প্যান্টি পরে এসেছি। দুধ কফি না, এমনি কফি। শোনো দেখো, তোমার মেয়ে করেছে, আমি করিনি কিন্তু। সাহেবের হাত থেকে কিন্তু পড়েছে, শোয়া না। তো লাভ দিলে তো পড়বে। এই টাটা। এই আঞ্জলিকে একবার দাঁতটা বার করতে বলবো? কেন রে ভয় দেখাচ্ছি শুধু শুধু? একবার তো ইন কর, একবার দাঁতটা বের কর, একবার কিচ্ছু হবে না, কিচ্ছু দাঁতটা করে না। বার কর। এরকম করে। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। ওকে বাই। একদম রেখে দে, ফোন করবি না আর। নিজেই ফোন করে রেখে নিজেই দিয়েছি। কেস আমি আর খাওয়ায়। করবো না। এসো এসো। আমার কাছে এসো এবার। আমি বাজারে গিয়েছি, হ্যাঁ। কোনো চিকেন দোকান খোলা নেই। আমাদের নিয়ম আছে তিন দিন, চার হ্যাঁ, দিন হ্যাঁ, বন্ধ থাকে। কালকের থেকে মানে খুলবে। যাই হোক, খাওয়া দাওয়া কি খারাপ হয়েছে বল? অসাধারণ। তাহলে আবার কি? বেঁধে নিয়ে যাবো মটন, আবার কি বলছো কাকু তুমি? আরে চিকেন হচ্ছে আমার- রুগীদের খাওয়া আব্বা, চিকেন কাকু, হচ্ছে বেঁধে মাটনটা নিয়ে যাবো, তুমি আমার কি বলছো? চিকেন রুগীদের খাওয়া না। ওতে কি আছে? পারমিশন দেয়নি বেঁধে দেওয়ার মতো। এই বেঁধেছি। মাথা ধরে গিয়ে তুই ধরে নিয়ে যাবে। আমি কিছু নেই। ওর ভাগেরটা শুনো। হ্যাঁ, শুধু আমার ভাগেরটাই তো আমি খাবো। ওর ভাগাতে আমার তুলে দিলি। ভালো দেখেছো, একদিন বাড়ি থেকে বেরিয়েছে, দুবেলা রান্না লাগলো না ওর বাড়িতে। দুবেলা রান্না বাঁচিয়ে একবেলা দিলাম। খেলো, ওবেলা আবার বেঁধে নিয়ে। এইসব জমিয়ে জমিয়েই তো আমি গয়নাগুলো কিনি। হ্যাঁ, কালকে আবার আরেকজনের বাড়ি যাবে, সেখানে দুবেলা খেয়ে আসবে। হ্যাঁ, এইসব জমিয়ে জমিয়ে গয়নাগুলো কিনি। মাসও হারা। একবার হাতটা দেখা, কত প্রত্যেক মাসে মাসে হচ্ছে এক একজনের বাড়ি। খুব ভালো ছেলে। মাসে নয়, প্রত্যেক দিনে বল। নিজের খাবারটা বাঁচিয়ে গা ভর্তি গয়না করে। ভাবলি সত্যি সত্যি? আবার কি, কালকে রাতে আমার বাড়িতে খেয়ে গেছে, আজকে এখানে রাত্রেও হয়ে গেল সর্টেড। এমাইরা শিখছিস না, তুই? আমি সত্যি ভেটকি মাছটা এনেছি বিশেষ করে। সত্যি তাহলে কাতলা মাছ কিনেছি, কাতলা মাছ কিনেছি। কিন্তু সুগান খেতে চাইছিল না। হ্যাঁ? সুকান্ত আমার ভাই খেয়ে পেট ভরে, আমি চা খেতে পারবো না। ও কাতলা মাছ খেয়ে পেট ভরিয়ে ফেলেছিল ফার্স্টে। কাতলা মাছকে পেট ভরে গেল। ডিম খেলাম, খুব ভালো বানিয়েছে। মাটনটাও ছিল, আমি আর ভিটকিটা খাবো না, দেখে দেব। ও মা গো। কালে একটা ঝড় হয়েছিল, কি কি নাম বেশ নাকি তোমার কানগুলো সব রেমাল, আমিও খুব রেমাল। মজা পাচ্ছিলাম, ভাবলাম যে কিছু একটা হবে, দেখবো, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, তারপরে মাঝরাতে আমার ঘরের জানলাই ভেঙে পড়লো। ওটা উপরের দিকে ঘর বলেই ভেঙেছে। একটা মানে ও ভাইয়া যেগুলো আছে না, এগুলো ফোন করে বলছে, কথা বলে আমাদের ভাইয়া সাথে। যেগুলো আছে মানে মানে কি? যেগুলো মানে কি ফ্যান গুলো আছে, ওগুলো বলে তুমি কি জানো সুকান্তের সব জানালা ভেঙে গিয়েছে, ব্লগে দেখেছি। জানি না। এবার ভাইয়াকে জিজ্ঞাসা করছি, ভাইয়া বলে বাবা কি হলো। আমি সেই আজ রাত দুটোর সময়। আর তখন তো ঝড় হচ্ছে পুরো, আর মানে ওই ঘরটা মানে লাগিয়ে দিয়েছি তো, পুরো মনে হচ্ছে ঘরের মধ্যে ঝড় ঢুকে গেছে, হাওয়ার পুরো আওয়াজ আসছে। 13 তলা না 12 তলা? 12 তলায়। ওই জন্য হয়েছে। খুব ভয়ঙ্কর, মানে ভয়, আমার হচ্ছে দরজাটা না ভেঙে যায় পুরো। টিভিটা ছিল বাকি, স্কুলে পড়েনি, এটাই আমার ভাব। হ্যাঁ প্রচন্ড ঝড় হচ্ছে। আর ওই টিভি যদি খুলে পড়তো, ওরকম ঘুরে ঘুরে উড়ে উড়ে বুমেরাঙের মতো যেত। আর সব থেকে বড় ব্যাপার, এক রাত আগে ওই ঘরে বাবা ছিল, ওদিনকে বাবা মালদা চলে গেছে, মানে বাবা আসলে, মা আসলে ওই ঘরে ঘুমায়, ভাগ্যিস চলে গেছে, তাহলে কাঁচটা ভেঙে তো গায়েই পড়তো। সত্যি। হাওয়াটা আবার নিজের দিকে নিয়েছে। প্রচন্ড, মানে পুরো কাঁচটা ভেঙে ঝুলছে, আমি যে ঘরে ঢুকছি না, মানে আরেকটু জোরে হাওয়া, কাঁচটা যদি ভাঙে আমার পেটেই ঢুকে যাবে, এমন একটা সর্বনাশ করে। angle করেছিল পুরো। নিউজ, গুড নিউজটা হচ্ছে আজকের সাহেব সুকান্ত আমাদের বাড়িতেই থাকবে। পিকনিক করো। আমরা রান্না করে দেবে, ভোজ সেটা খাবো। আমরা রাতেও ভোজ খাবো। সাহেব তো মানে খুবই খুশি, দুবেলা মাটন খাবে, রাতে তুই যেন খুশি নস। আমি খুশি, বা তোর খাবার লোভে তো আমি আর থেকে গেলাম না। ও তাহলে সুখিস। আমি সুখী। এমনিও খেতে পারবো না, আমি শুকে নেবো। ঠিক আছে, সুখিস তাহলে। তোর ভাগে থেকে তো যা, যদি খায় তোর ভাগটাই মারা যাবে। তো ওর ভাগের টুকুই রয়েছে, আর নেই। ওটার মধ্যে থেকে আমরা একটু একটু করে খাবো আর কি। কেন আলাদা করে রান্না হচ্ছে তো, ডাল হচ্ছে, আলু ভাজা ও আমরা আলু ভাজা খাবো, তুই খাবি বাটান। অবশ্যই, আমি সকালবেলা না খেয়ে রেখে দিয়েছি। কিছু করার নেই, তুমি বোকামো করেছো। যাই হোক, প্রচুর মজা হচ্ছে বুঝতেই পারছো। আর এখানে শেষ করছি, ছোট্ট ব্লগটা বেশি বাড়াচ্ছি না।
আবার দেখা হচ্ছে পরে। ওকে, চলো টাটা।